যুগে যুগে আহ, বিশ্বস্ত এবং খুব কাছের লোকজনরাই রাজনীতিতে এবং সিংহাসনের জন্য বিশ্বাসঘাতকতা করেছেন। তা আপনাদের মনে আছে 1/11-এর 1/11-এর বড় কুশীলব মইনিউকে বেগম খালেদা জিয়াদের আমলে ওনাকে 10-12 জনকে ডিঙ্গিয়ে সেনা প্রদান করা হয়েছিল, রাইট? নিশ্চয়ই ধরে নিয়েছিল উনি ওনাদের আপনজন, বিশ্বস্ত। তারপরে আজকের মামুন খালিদকে সেই আমলে ডিজিএফআই ডিরেক্টর বানানো হয়েছিল। তারপরে এই যে মাসুদউদ্দিন চৌধুরী ছিল তারেক রহমান সাহেবের মামার ভাইরা, তো এরা তো সবই কাছের লোকজন ছিল, বিশ্বস্ত লোকজন ছিল। অথচ এদের কারণেই গত 17 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে এবং কি পরিমাণ অত্যাচার, নির্যাতন ভোগ করতে হচ্ছে তার কোনো সীমা পরিসীমা নেই। তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আরাফাত রহমান দেশের বাইরে থেকে সেই নির্যাতনে মারা পর্যন্ত গেছে। বেগম খালেদা জিয়া উনি দেশে ছিলেন, কিন্তু গত 17 বছর যথেষ্ট অত্যাচার, অনাচার, জেল, জুলুম সব সহ্য করতে হয়েছে। তো চিন্তা করে দেখেন, সবচেয়ে কাছের যে সমস্ত লোকজন, তাদের কারণেই এটা হয়েছে। মানে অ্যাটলিস্ট মইনিউর কথাই চিন্তা করেন, সে যাকে 10-15 জনকে ডিঙ্গিয়ে তখন সেনা প্রদান করা হয়েছিল। তো এটার সাথে একটা ইন্টারেস্টিং কানেকশন বলি, সেটা হচ্ছে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবও দেখেন ডেফিনেটলি শেখ হাসিনাদের আত্মীয় স্বজন, জামাই, তারপরে নিশ্চয়ই ওনাদের বিশ্বস্ত মনে করেই ওনাকে সেনাপ্রধান বানিয়েছিলেন, রাইট? কিন্তু দরকারের সময় দেখেন শেখ হাসিনাকে কিন্তু দেশে ঠিকমতো প্রোটেকশন না দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। তা আমি পক্ষে বা বিপক্ষে বলছি না, কিন্তু বলছি যে যাদেরকে আপনারা সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত মনে করেন, তারাই কিন্তু বিপদের সময় বরং চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো সেই 1/11-এর সময়কার কুশীলবদের কারণে বাংলাদেশের রাজনীতি বিশাল একটা পরিবর্তন হয়েছে, 15-20 বছর পিছিয়ে গেছে। এবং শুধু যে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যান্য দলও হয়েছে। কেমন করে দেখেন, যেহেতু -2 ফর্মুলা ওরা বাস্তবায়ন করতে যাচ্ছিল, তো সেটা তো সাকসেসফুল হয়নি। তখন শেখ হাসিনাকে হঠাৎ করে ক্ষমতায় বসিয়ে দিয়ে বিএনপির মেরুদণ্ড ভেঙে দিয়ে হয়েছে কি, যদি নর্মালি ভালো ইলেকশন হতো, বিএনপি মাঠে থাকতো, আওয়ামী লীগ থাকতো, অন্যান্য দল থাকতো, তাহলে কথার কথা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতো, বিএনপি ফুল ফোর্সে অপোজিশন পার্টিতে থাকতো, তাহলে 4 বছর 5 বছর পরে আবার রেগুলার ইলেকশন হতো। সেটাতে না পারুক, পরের বারে রেগুলার ইলেকশন হতো, সেটাতে বিএনপি আসতো। আওয়ামী লীগেরও এরকম একনায়ক বা স্বৈরশাসক হয়ে ওঠার চান্স ছিল না, হতো না। তাহলে দেখেন বাংলাদেশের যে গভর্নমেন্ট সিস্টেমটা, সেটা কন্টিনিউ করতো, ডেমোক্রেসিটা কন্টিনিউ করতো। 1/11-এর কুশীলবদের অনেকেই বিদেশে অবস্থান করতেছে, দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে গেছে বহু আগে। আর কিছু কিছু যারা ভেবেছিল যে সাংঘাতিক শক্তিশালী, সাহসী এবং ওনাদেরকে কেউ কিছু করতে পারবে না, তারা দেশে বসেছিলেন। তাদের মধ্যে মাসুদউদ্দিন চৌধুরী যেমন অন্যতম। তো ক্ষমতার একটা জিনিস হচ্ছে, যতক্ষণ আপনি ক্ষমতায় ততক্ষণ আপনাকে মনে হবে সাংঘাতিক পাওয়ারফুল, কেউ আপনি টিকিটিও ধরতে পারবে না। কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন ধরে নিয়ে যায় কোনো অপরাধে, সেটা যে ধরনের অপরাধী হোক, সাডেনলি দেখবেন যে ইউ আর অল অ্যালোন, আপনার আশেপাশে আর কেউ নেই। সেই সময়ের মাসুদউদ্দিন চৌধুরীরা, সেই সময় মামুন খালেদরা, সেই সময়ের মইনিউরা, এরা যে কি পাওয়ারফুল ছিল, রাইট? এখন যখন মাসুদউদ্দিনকে ধরে নিয়ে গেছে, এখন দেখেন কেউ নাই দুনিয়াতে। এখন যে মামুন খালেদকে ধরে নিয়ে গেছে, এখন দেখবেন আর কেউ নাই। কেউ স্বীকারও করবে না যে আমরা ওনাকে খুব ভালো চিনি। এখন সবাই দূরত্বে চলে যাবে। তো সেই জন্য ক্ষমতায় যতদিন থাকে ততদিন ক্ষমতার সদ্ব্যবহার করা দরকার এবং ভালোভাবে ক্ষমতাটা এনজয় করা দরকার। নাহলে জোয়ানকালে যেই বসে আর যেই জোশে অন্যায়, অত্যাচার, জুলুমের সাথে জড়িত হন, বুড়াকালে এসে যখন শান্তিতে বসবাস করার সময় আসবে, তখন দেখবেন যে এই জেল, জুলুম এগুলির মধ্যে নিজেরাই পড়তে হবে এবং আশেপাশে কাউকে পাবেন না।